হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। চলুন আপনাদের সাথে আজকে মজাদার দুটো রেসিপি শেয়ার করব। দেখতে যেমন লোভনীয়, খেতেও ভীষণ মজাদার হয়েছে আজকের রেসিপি দুটো। প্রথমেই আমি তৈরি করেছিলাম টাকি মাছের ঝোল। এটা দেশি টাকি মাছ, অর্থাৎ কালকে বৃষ্টির পানিতে আমার মা ধরেছে। তাই সব থেকে বেশি মজার বিষয় হচ্ছে বৃষ্টির পানিতে নতুন মাছ, এবং সুন্দরভাবে রেসিপি তৈরি করেছি। টাকি মাছ দিয়ে ঝোল করেছি, আর ছোট ছোট কিছু লতি ছিল, কচুর লতি, সেগুলো দিয়ে মাছ চচ্চড়ি করেছি। চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। এখানে আমি টাকি মাছ নিয়েছি বড় করে কেটে, আলু কেটে নিয়েছি, পেঁয়াজ এবং কাঁচামরিচ। খুব সাধারণ এবং সাদামাটা রেসিপি। প্রথমে আমি নুন হলুদ মেখে মাছটাকে ভেজে নিচ্ছি। টাকি মাছটা ঝোল করব, তাই এটাকে সুন্দরভাবে ভেজে তুলে নিলাম। সেম কড়াইয়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে সুন্দরভাবে বেরেস্তা করে নিব। লাল লাল বেরেস্তা করে নিলে মাছের রেসিপিটা টেস্টি হয়। ভাজা হয়ে গেছে, এখন আমি হলুদ গুঁড়ো, লবণ গুঁড়ো এবং মরিচের গুঁড়ো দিব। দিয়ে সুন্দরভাবে এটাকে নেড়ে চেড়ে গরম জল দিয়ে দেব। গরম জল দেওয়ার পর এটা গ্রেভি আকার তৈরি হবে। এই গ্রেভিটাকে সুন্দরভাবে কষাতে হবে। যত সুন্দরভাবে গ্রেভিটা কষানো যায়, রেসিপিটা ততই মজাদার হয় এবং সুস্বাদু হয়। আশা করি আপনারা আমার ভিডিও দেখেই অনেকটা বুঝতে পারছেন। গ্রেভিটাকে সুন্দরভাবে কষাতে হবে। কষানো হয়ে গেলে কয়েকটা ছেঁড়া কাঁচামরিচ ও একটু পরিমাণে লবণ, জিরের গুঁড়ো দিব। দিয়ে সুন্দরভাবে এটাকে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। একবারে ম্যাশ হয়ে গেলে গরম পানি অ্যাড করব। যতটুকু ঝোল আমার প্রয়োজন, মাছ সিদ্ধ করা এবং সাথে নামানো দুটো মিলেই। ভাজা মাছগুলো এই গ্রেভির মধ্যে দিয়ে সুন্দরভাবে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। যতক্ষণ অবধি না সুন্দরভাবে ফুটে উঠতেছে এবং ঝোলটা গাঢ় হয়ে আসতেছে, মাঝখানে কিছু সময় এটাকে নেড়ে চেড়ে দিতে হবে। দেখেন ঝোলটা একেবারে কমিয়ে এসেছে। এখন আমি এর সাথে অ্যাড করব সামান্য পরিমাণে জিরের গুঁড়ো। জিরের গুঁড়ো অ্যাড করে নেড়ে চেড়ে আমি এটাকে নামিয়ে নিব। জিরের গুঁড়োটা অ্যাড করলে খেতে খুব সুন্দর সুস্বাদু হয় এবং ঘ্রাণও খুব সুন্দর থাকে। দেখেন আমার টাকি মাছের রান্না একেবারে ডান। দেখতে যতটা না লোভনীয় হয়েছে, খেতে দুর্দান্ত হয়েছে। চলুন তাহলে নেক্সট রেসিপি শুরু করা যাক। এই যে কচুরলতি, অনেকের অনেক বেশি ফেভারিট, বাট আমার তো জাস্ট অসাধারণ। এটা আমার কাছে ভালো খাবার মনে হয়। অনেকেই জানেন আমি অলওয়েজ ভালো খাবারের কথা বলি, সো এটা হচ্ছে আমার একটা ভালো খাবার। সুন্দর করে গরম পানি দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ ভাপিয়ে নেব, কারণ গলা চুলকায়। তো এই কচুরলতি ম্যাক্সিমাম মানুষেরই গলা চুলকায়, বাট আমারও চুলকায়, কিন্তু খেতে আমার কাছে মজা লাগে বিধায় আমি বারবার খেতে পারি। সো প্রথমেই আমি তেলের মধ্যে পেঁয়াজ কুচি ছেড়ে দিলাম এবং মরিচ কুচি দিয়ে সুন্দরভাবে একটু হালকা করে ভেজে নেব। এটা মাখিয়ে রান্না করলেও টেস্টি হয়, আর ভেজে রান্না করলেও অনেক বেশি টেস্টি হয়। যেহেতু আমি টাকি মাছ দিয়ে রান্না করব, তাই একটু ভেজেই রান্না করব। সুন্দরভাবে নেড়ে চেড়ে পেঁয়াজ মরিচটাকে অ্যাডজাস্ট করে ভেজে নিতে হবে। হালকা যখন একটু ভাজা ভাজা হয়ে গেছে, পেঁয়াজ ও মরিচটা হালকা তেল ছেড়ে এসেছে, তখন আমি দিয়ে দেবো এখানে টাকি মাছ। আমি অল্প কয়েকটা মাছ দিয়েছি। দেখেন, এখন অনেকে বলতে পারে আপু এটা হলুদ লবণ দিয়ে মাখিয়ে দিলেও তো ভালো হতো। অ্যাকচুয়ালি দিলাম না, এই জন্যই আমি নেক্সট টাইপে হলুদটা দিয়ে দেবো। এই যে হলুদটা দিয়ে দিলাম, নেড়ে চেড়ে একটু হালকা করে ভেজে নিলাম। এক সাইড করে কড়াইয়ের পাশে রেখে দিলাম, কারণ যেহেতু লতিটা ভাপ দিয়ে নিয়েছি, আলুটা তো ভাপ দেওয়া হয়নি, যদি সেদ্ধ হতে সময় লাগে। সো তার জন্য আলুটাকে নেড়ে চেড়ে সুন্দরভাবে ভেজে নিতে হবে, অর্থাৎ ফ্রাই করতে হবে, যাতে করে লতিটা দেওয়ার কিছুক্ষণ পরে আলুটাও সিদ্ধ হয়ে যায়। এখানে লবণ দিয়েছি আমি 1 চামচের মতো, আর হলুদ গুঁড়ো দিয়েই ভেজে নিয়েছি। আলুটা ভাজা হয়ে গেলে হাফ সিদ্ধ করা লতিগুলো এখানে দিয়ে দিলাম। অনেকের তো গলা চুলকায়, সো তার জন্য একটু ভাপ দিয়ে নেবেন সামান্য একটু লবণ দিয়ে, তাহলে গলা চুলকানোর বিষয়টা আর থাকবে না। সো পানি দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে এখন আমি ঢাকনা দিয়ে এটাকে 10 মিনিটের মতো রান্না করে নেব। পানিটা প্রায় শুকিয়ে আসবে, এক্ষুনি আমার রান্নাও রেডি হয়ে যাবে। দেখেন পানিটা একবারে টেনে নিয়ে আসতেছে। আপনি চাইলে এই অবস্থাও নামাতে পারেন, আর চাইলে আরও একটু পানি শুকিয়েও নামাতে পারেন, তবে আমি পানি শুকিয়ে নামাটাই প্রেফার করি। হয়ে গেছে আজকের রেসিপি ডান। চলুন আজকের প্লেটারটা কিভাবে রেডি করেছি। সুন্দর করে একটা বল দিয়ে ভাত রেডি করে নিয়েছি। এখন আমি এখানে রেডি করে নিব সেই রান্না, বিখ্যাত আমার টাকি মাছের ঝোল। এই জন্য বিখ্যাত বলছি, এই মাছটাকে দেখতে না আমার খুবই ভালো লাগে, এবং কাটাও তেমন থাকে না, যেহেতু আমি মাছটা আমার একটা পছন্দ করি না, বাট এই মাছটা আমার ভালো লাগে। সো আজকের ভিডিওটা এ পর্যন্তই। কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম গাইস।